তারাওয়ার ব্যাপারে তারও দুই জায়গায় নিষেধ করছেন। আলহামদুলিল্লাহ রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাত তাহা আয়াত 129। ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মিন রাব্বিকা, যদি না আগে থেকে নির্ধারিত থাকতো একটি কথা তোমার প্রতিপালক থেকে, লাকানা লিজামান ওয়া আজালুন মুসাম্মা, তাহলে এই মক্কার লোকদের ব্যাপারেও সমাধানটা আগেই হয়ে যেত, কিন্তু হয়নি এই কারণে যে এদের জন্য একটা নির্দিষ্ট মেয়াদ দেওয়া আছে, এরা কতদিন থাকবে। ফাসবির, এবার মনে করো সরাসরি রসুলকে আল্লাহ বলছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, অপেক্ষা করো আলা মা ইয়াকুলুন, যাই ওরা বলে বলুক তুমি অপেক্ষা করো। ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা, এবং সেই সূরা ইযা জার মতো, সূরা নাসরের মতো, যে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। তো দেখো, ফাসবির আলা মা ইয়াকুলুন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা, এবং তোমার নিত্যকার কাজ বা প্রতি মুহূর্তের কাজ তুমি করে যাও কৃতজ্ঞতার সাথে তোমার প্রতিপালকের। এইখানে এসে আমি সকল কোরআনের পাঠককে জিজ্ঞেস করেছি, তোমাদের কাছে শতবার জিজ্ঞেস করেছি, যে কোরআন পাওয়ার পরে কোনো ধরনের কৃতজ্ঞতা বোধ কি আল্লাহর কাছে তোমাদের আসে? না। দেখো, এই হলো বাস্তবতা। এবং আমার কাছে অবাক লাগে, দেখো যে আমাদের কতটা চেতনাহীন আমরা, রূহ যে নেই তার বাক সাক্ষ্য এখন দেখো। তারপরে কিতাব আমার ভিতরে সেই এমটি মেমোরি কার্ডে ঢুকিয়ে না নেওয়া পর্যন্ত আমার কোনো নিস্তার নেই। তারপরে আমার জ্ঞান, তারপরে আমার বুদ্ধি, তারপরে আমার বুঝ, তারপরে আমার ব্যবস্থা। এখন যা কিছু বুঝি সব শয়তানি, সব এই পৃথিবী কেন্দ্রিক। মূল কথাটা বুঝে নাও, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, কোরআন নাজিল হচ্ছে এখন। তার মানে আমার ভিতরে কোরআন নাই, আছে ইবলিস। অতএব আমার চিন্তা ভাবনা, আমার সব কিছু তুমি দেখবা এই পৃথিবী কেন্দ্রিক। পৃথিবীটা আগে, তারপর অন্য কিছু। তো কোরআন নিয়ে আমরা কিন্তু কার্যত খেলছি। আল্লাহ তাআলা রক্ষা করুন আমাদেরকে এই খেলা থেকে। যদি সিরিয়াসলি না নিতে পারি, এখানে যেমন পরিষ্কার, ওয়ামান আরাদা আন যিকরি, যে একটু অবহেলা করবে বা একটু অন্যভাবে দেখবে আমার এই আমার এই পাঠ্য থেকে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, এই পৃথিবীর জীবন হবে তার জন্য কঠিন। বা ইয়াউমা, বা তারপর কি, তারপরে তোমার যায় ওয়া নাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আমা, জীবন্ত দৃশ্য দেখে নাও, কিয়ামতের দিন অন্ধ করে উঠতে হবে, অন্ধ হয়ে উঠতে হবে। এখন কিয়ামত তুমি বিশ্বাসই করো না, কারণ পৃথিবীর জীবনের মধ্যে যারা ডুবে আছে তাদের পক্ষে কিয়ামতের বিশ্বাস আনা কোনো সম্ভবই না। কোরআন যার মধ্যে নেই তার মধ্যে কিয়ামতের বিশ্বাস আনা সম্ভবই না। কোত্থেকে পাবে সে? একটু বুঝতে চেষ্টা করো, কোথায় পাবে সে? এই ইনফরমেশন তাকে কে বলবে? কোনো হুজুর বলবে? কোনো লেকচার বলবে? কোনো কোনো দার্শনিক বলবে? আল্লাহ ছাড়া তো কেউ বলবে না। তাহলে এখন কি, ফাসবির আলা মা ইয়াকুলুন, যে যাই বলুক তুমি অবিচল থাকো। ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা, এ কি তোমার কাজ এখন পড়া। এই নিত্যকার কাজ কি? ইকরা ইকরা ইকরা। আর আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, বলো
তার মানে তোমাকে আল্লাহ কিতাব দিয়েছেন, এটা তোমার কাছে তোমাকে প্রমাণ করতে হবে, আমাকে আল্লাহর কাছ থেকেই কিতাব বুঝে নিতে হবে। কর্তৃপক্ষ তো আল্লাহ, দাতা আল্লাহ, না কোনো ওস্তাদ আছে না কোনো হুজুর আছে যে কিতাব তোমার হাতে বুঝাই দেবে, আর সে তোমাকে বুঝাই দেবে কিতাব আর তুমি বুঝতে পারবে না। হাত্তা ইউক, এইমাত্র পড়লাম আমরা 114, হাত্তা ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু। তাহলে এখন কাজ কি? শুধু এই যে তোমার ফাসবির আলা মা ইয়াকুলুন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা, মানে কি? তোমার প্রতিপালকের কৃতজ্ঞতার সাথে শুধু পড়তে থাকো, এই তোমার তাসবিহ। বোঝা গেল? এখন আমরা যদি এখানে তর্জমা করে শুধু সোয়ান 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 তসবিহ পড়ো, হবে? বলো। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুই শামস ওয়া ক্বাবলা গুরুবিহা, সূর্যোদয়ের আগে, সেই সূরা বনী ইসরাঈলে যা দেখেছি, আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল, একই জিনিস। সূর্য ডোবার মুহূর্ত থেকে, সূর্য ডোবার পর মুহূর্ত থেকে, তার আগের মুহূর্ত থেকে, হ্যাঁ, শামসে ওয়া ক্বাবলা গুরুবিহা, এবং তার অস্ত যাওয়ার আগে থেকে, সূর্যোদয়ের আগে থেকে এবং তা অস্তে যাওয়ার আগে থেকে। ওয়ামিন আনাইল লাইল, সূরা বনী ইসরাঈল, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা। তাহলে এখন কি হলো? সাব্বিহ কি হলো? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা কি হলো? বলো। পড়া। তুলুই শামস ওয়া ক্বাবলা, ওই দুটো সময় 1.5 ঘন্টা 1.5 ঘন্টা, এবং আশ্চর্য হয়ে যাবা, এই দিনের মধ্যে মাত্র 3টি ঘন্টা, সূর্যাস্তের আগ থেকে নিয়ে, অর্থাৎ সূর্য ডুবু থেকে নিয়ে এসা পর্যন্ত এই 1.5 ঘন্টা একদম ধরে, আর সূর্যোদয়ের আগে, সেই সকাল হওয়ার পর থেকে, যে ভোররাতে যখন খাওয়া শেষ করব, তখন থেকে সূর্যোদয়ের আগ পর্যন্ত এই 1.5 ঘন্টা। এই 3 ঘন্টা কিতাব পড়ো, আশ্চর্য হয়ে যাবে যে কিতাব কত সহজ জিনিস। আল্লাহর বেঁধে দেওয়ার সময় কোরআনে যে এই রমজান মাসের জন্য আমরা এত উৎফুল্ল হয়ে আমরা পড়ছি, কারণ আমাদের বুকের মধ্যে বল এই যে প্রভু এই শাহরে রমজান তুমি দিয়েছ। সকলেই বলে, হুজুররা টেলিভিশনে বলে, তাই না, সাওমু লি ওয়ালা আনা আজিজি বিহি, এই রোজা আমার জন্য বান্দারা রাখে আর এর পুরস্কার স্বয়ং আমি। এই জন্যই তারা সন্ধ্যা না হতে হতেই রোজাটা ঠাস করে ভেঙে ফেলে, কারণ রোজা তো হতে দেবে না তারা। কারণ যেই রোজা মানুষকে মোত্তাকি বানায় সেটা তো হুজুররা হতে দেবে না, কারণ হুজুররা তো এখানে সবচেয়ে, আল্লাহর এখানে কি মূল্য আছে? আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে সূর্যাস্তই রাত হলো। দিন রাত যিনি বানিয়েছেন তিনি জানেন না রাত কি আর দিন কি, বলো? জানেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আল্লামারা, যেহেতু হুজুররা বলেছে সূর্যাস্তই রাত, তো ওটাই রাত। জাকির নায়েক কেন ধ্বংস হয়েছে? এই কারণে ধ্বংস হয়েছে। ভাই তুমি মানো না, তুমি মেনো না, কিন্তু যেই কোরআন থেকে তুমি শাহরু রমাদান নিয়েছো, সেই রমজানের বিধান যেখানে পরিষ্কার, সুম্মা আতিম্মু সিয়ামা ইলা আল-লাইল, তুমি কে হে যে সূর্যাস্তই রাত? পৃথিবীর কোনো ভাষায় এটা পাওয়া যাবে না, এমনকি গুগলে সার্চ করে দেখো, এই যে বের করেছে 1 ঘন্টা 27 মিনিট পরে রাত, সূর্যাস্তের পর। গুগলে দেখো, গুগল চাচাকে জিজ্ঞেস করো। এখনকার সায়েন্সে তোমরা এত বিশ্বাসী, সেই গুগল চাচাকে জিজ্ঞেস করো, সে বলে দেবে 1 ঘন্টা 27 মিনিট পরে রাত হয়, সূর্য অস্তের পর। আর তুমি কি আজান দিল, কি দেখলো, সূর্যকে ডুবছে আর না ডুবছে লগে লগে আগে, তাও কি এইটুক দেরিও সহ্য হয় না? 1 ঢোক পানি গিলে বা খেজুরটা খেয়ে তার আল্লাহু আকবার। সূর্যোদয়ের ক্ষেত্রে 27 মিনিট, হ্যাঁ, সূর্য
সেহরি ওই 1 ঘন্টা 27 মিনিট আগে শেষ। তো আল্লাহ তাআলার সময় তো বেঁধে দেওয়া। এই কারণে এই রমজান মাস ঈদের মাস, মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। ল্যাঙ্গুয়েজটা শোনো, এই কারণে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ যে পতাকা, সেটা ন্যাংটা সৌদি নারী গায়ে জড়িয়ে সুন্দরী প্রতিযোগিতায় গেছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ এই কালেমা লেখা সৌদি পতাকা গায়ে জড়িয়ে উনি সুন্দরী প্রতিযোগিতায় গেছেন। দেখো, এই অভিশপ্ত জাতিকে মুক্তি দেবে কে? কোনো সাইন কোথাও গেলে রমজানের মাস, কোরআন নাজিলের মাস কোথায় পাও তুমি? কোথায় দেখো? কোন হুজুরের মধ্যে দেখো? কারো মধ্যে নেই। সব খাওয়া দাওয়া নেওয়া চিন্তা, ইফতারিতে কী খাবে, সন্ধ্যা রাত্রে কী খাবে, ভোর রাত্রে কী খাবে, বলো। দেখো মাথা নাড়ে, বিখ্যাত হুজুর মাথা নাড়ে। এবং আমার বন্ধুবান্ধব কিছু আছে পুরনো ঢাকার, তারা বলে সন্ধ্যাবেলা মনে করো হাজির বিরিয়ানি দিয়ে ইফতারিটা করি, তাই না, আর রাইতে তারাবি টারাবি পইরা আইসা ওই যে নান্নার বাবুর্চির মোরগ পোলাও, আর ভোর রাতে চকের বিরিয়ানি, চকের কাচ্চি। তাহলে হাজির বিরিয়ানি, মোরগ পোলাও, চকের কাচ্চি, 3 বেলা। খুব বিনয়ের সাথে বলে, ভাই দেখো সারা বছর খাটি পিটি, এ রোজার মাসে একটু খাওয়ানোর লেগেই তো করি। খুব বিনয়ের সাথে। হ্যাঁ, এবং তারপরে তো খাইলাম মনে করো বিরিয়ানিটা, তারপরে আমার বউ আবার 4টা ভাত। আমি কিন্তু রেকর্ড করছি এগুলা, আমি জানি। বিরই চালের ভাত, লাল মোমেন সিং থেকে আনাইছি, ওইটা একটু নরম কইরা ওইটারে লই, খুব কচলাই সুন্দর কইরা, পাকা সবরি কলা লইলাম, তাই না, তারপরে দুধ লইলাম, এর উপরে 2 চামচ ড্যানো, তারপরে চিনি মাখায়া একটু একটু করে খাই। জান্নাতি খাবার। এইটা রোজা, শাহরুর রমাদান। আজকে 17-18 রোজায় পার হয়েছি, তাই না। খাদ্য শেষ 10 দিনে তো খাওয়ার, এটা শিশুর মতো খাওয়াও একটা পূর্ণবয়স্ক মানুষ খেতে পারবে না যদি রোজা রাখে কেউ। আল্লাহ শেখাচ্ছেন কেমন করে খাদ্য কতটা কম তোমাদের হলে চলে। রোজার মাসটা কি, খাদ্যের এই যে নিয়মটা বাঁধা, কি এটা, মানে কতটা কম খাদ্য হলে তোমাদের চলে, এইটার অনুশীলন 11 মাস পর পর। এই তো শাহরুর রমাদান। উপোস থাকার ব্যাপারটা তো শুধু এই কারণে যে দেখো পৃথিবীতে বেঁচে থাকার জন্য কতটুকু লাগে, এটা দেখো। এটাকে নিয়ে এত তাড়াহুড়া করছো, এত আয়োজন, এত চিন্তা ভাবনা কেন? এবং এই রোজা রেখে আজকে এত বছর পরে আজকে মন্তব্য করছি, আজকে বলছি তোমাদের সামনে সাক্ষী হয়ে বলছি, রোজার শেষ 2 দিন তো মানে খাবার দেখলে বমি আসে। এবং সেটা কখন? ওই রাত থেকে রাতের রোজা যদি রাখো। এই শয়তানি রোজা না। শয়তানি রোজার সংজ্ঞা হলো, বাংলায় আমি বলি এইভাবে, যে বেশ কিছুক্ষণ না খেয়ে থাকা অনেক খাওয়ার জন্য। বলো, বেশ কিছুক্ষণ না খেয়ে থাকা অনেক খাওয়ার জন্য। ওই জন্য এই পাগলের মতো ঝাঁপিয়ে পড়ে খাওয়ার উপরে। আর তুমি ঠিক এই 1 ঘন্টা 10 মিনিট পরে বা 1 ঘন্টা 27 মিনিট পরে খাও, খাবার ইচ্ছা করবে না মুখে তুলতে। একটা টেস্ট একদিন রোজা রেখে দেখো আল্লাহর কিতাব অনুযায়ী, একটা দিন আল্লাহর কিতাব অনুযায়ী রোজা রেখে দেখো। যেই কোরআন থেকে তোমরা এই রোজাকে নিয়েছো, সেই কোরআনে যেই টাইমটা বেঁধে দেওয়া আছে সেইভাবে একদিন রোজা রেখে দেখো, পরিচয় পেয়ে যাবো। খাওয়ার ইচ্ছাটাই থাকে না 1 ঘন্টার জন্য, মাত্র 1.5 ঘন্টার ব্যবধানে খাওয়ার ইচ্ছাটাই মরে যায়। তখন কিছু একটা হলেই হয়।
কথাটা পূর্ণ হয়ে যাবে এইভাবে, তাহলে কোনো রকম তো সন্ধ্যা রাতে খেলা, থাকলো বাকি ভোর রাত। তাহলে আসলে কি হলো? দুবেলা খাবার। আসলে কি হলো? আল্লাহ যদিও আল্লাহ বলেছেন এরপর একদম রাত সেই সূর্যোদয় পর্যন্ত খেতে থাকো, যত পারো খাও। আল্লাহ এমন সুন্দর কৌশল করেছেন, দেখো কত খেতে পারো, ইচ্ছাই করবে না তোমার। খাবার তোমার সামনে খোলা আছে, আল্লাহর অনুমতি আছে, খাও। কিন্তু দেখা যাবে বেশি খেলে ভোর রাত্রে খাওয়া যায় না, সেহরিতে খাওয়া যায় না, আপনা থেকেই গুটিয়ে যায়। ওই ভাই যে সেহরি খেতে পারবো না, বলো। এত সুন্দর করে ব্যাপারটা সাজানো তোমাকে দেখাবার জন্য যে কত কম হলে তোমার জীবনটা চলে, এটা দেখে নাও 11 মাস পর পর। কথা বলছি। আর ভয়ঙ্কর খাবার যেগুলা, একেবারে গরুর মাংস, ওই যে চকে যেগুলা বিক্রি করে, ওগুলো তো মানুষের খাবার না। যেগুলো আনার জন্য গাড়ি লাইন দিয়ে থাকে, এগুলো আবার বসুন্ধরা, এগুলো মেলা হয়েছে, এক একজন বিল দেয় 15,000 16,000 টাকা এক এক ইফতারির। বড় বাপের পোলায় খায়, ছোট লোকের পোলায় খায়, কত রকমের আইটেম সেখানে হলো। তো এই জিনিসগুলো আমরা কেন, এই যেহেতু রমজান মাস, একটু কিঞ্চিত আমরা পড়ার মধ্যেই একটু, যেহেতু শেষ হয়ে যাচ্ছে সূরা তাহা, আমরা একটু সুযোগ নিলাম কিছু আলোচনা করার, এই জন্যে যে আসলে রোজার মাহাত্ম্য যদি রোজার মধ্যে না বুঝতে পারি, করতে করতে না শিখতে পারি, তাহলে আবার ভুলে যাব। এবং তুমি ঠিক এইভাবে, ঠিক 30টা, মানে আল্লাহ তাআলার কিতাবে যেভাবে লেখা আছে এইভাবে 30টা রোজা তুমি পূর্ণ করো, বা 29 রোজা পূর্ণ করো। ঈদের তোমার যে উৎসব, কোত্থেকে উৎসব? তুমি তো কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাবো, আমার মহাপাপ প্রাপ্তির যে সুযোগ ছিল সেটা চলে গেছে। এই হুজুররাই যা বলে, বলো কি যেন বলে, রহমতের মাস, মাগফিরাতের মাস, 10 দিন শেষে ইতকুম মিনান নার, আগুন থেকে তোমাদের মুক্তি। হলো কি তোমার মুক্তি? তোমার রোজাই তোমাকে যদি দিই আমি, হয়েছে কি তোমার মুক্তি? তুমি কি নিশ্চিন্ত তোমার মুক্তি হয়েছে? তা না হলে তুমি এত রকমের খাবার দাবার, এত সুন্দর নতুন কাপড় চোপড় পরে তুমি ভুলে গেলা। বলো তো, এগুলো শয়তানি ছাড়া কিছুই না। আর কোনো মন্তব্যও নাই, কোনো বক্তব্যও নাই এ ব্যাপারে। কারণ রোজাটা যদি পূর্ণ হয় তাহলে তাকওয়া হয়, লাআল্লাকুম তাত্তাকুন। আর যদি তাকওয়া হয়, তাই তাকওয়া যাদের, মোত্তাকি যারা, তাদের জন্য এই কিতাব। এবার ভাবো, রিলেশনটা দেখো, সব এক সুতোয় গাঁথা। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। লিখে দেওয়া হয়েছে তোমাদের জন্য রোজা রাখা, তাই না? যেমন লিখে দেওয়া হয়েছিল এর আগে যত কিতাবি জাতি আছে, যেন তোমরা মুত্তাকি হতে পারো। যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন লাআল্লাকুম তাত্তাকুন। তো যদি এই রমাদান অনুশীলন করলে আমি মুত্তাকি হতে পারবো, তারপর আমি কোরআন পাঠের যোগ্য হব, সেই রমাদান যেন কিছুতেই না হয়। ওস্তাদ ইবলিস তো আর বসে নেই। তো আলহামদুলিল্লাহ, যতটুকু বাড়তি কথা বললাম এটা একটু যদি মনে রাখো, তাহলে খুব দুঃখ লাগে, এবং এই দুঃখগুলো উতলে ওঠে বলেই ভাই বোনদের সাথে শেয়ার করলাম। ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মিন রাব্বিকা, এটা এখন আমাদের ক্ষেত্রে লাগাও, মক্কার লোকদেরকে বাদ দাও। এই যেই প্রজন্ম এখন চলমান, ধর্মীয় প্রজন্ম, সেকুলার প্রজন্ম, যারাই মনে করো বাংলাদেশে এখন বেঁচে থাকা যত মানুষ, একটা প্রজন্ম চলছে, এদের প্রত্যেকের জন্য একটা মেয়াদ দেওয়া আছে, কে কতদিন বাঁচবে। এইটা যদি আগে থেকে না দেওয়া হতো, তাহলে রোজা নিয়ে যা করছে এরা, লাকানা লিজামান ওয়া আজাল মুসাম্মা, কবে এটা শেষ করে দেওয়া হতো, কবে ফয়সালা করে দেওয়া হতো।
ফাসবির আলা মা ইয়াকুলুন। এখন আমরা যারা কোরআন অনুশীলন করি, আল্লাহ তৌফিক দিয়েছেন আমাদেরকে, আল্লাহ এই পর্যন্ত কোরআনের সামনে এনে দিয়েছেন, তাদেরকে আল্লাহ বলছেন কে কি বলল দেখো না, তুমি তোমার কাজ করে যাও। বেহামদি রাব্বিকা। এখন আমরা এখানে উপস্থিত যে কয়জন মানুষই আছি, কাছে দূরের সব ভাই বোনদেরকে জিজ্ঞেস করছি, যতটুকুই কোরআন অবগত হয়েছি, যতটুকু কোরআন জেনেছি, অন্তত কোরআন পড়ার আগ্রহ তৈরি হওয়ার জন্য কি যথেষ্ট নয়? যে এছাড়া আমার কোনো পথ নেই, এছাড়া আমার কোনো উপায় নেই। তাহলে কি হলো? নিয়ম করে তুমি তোমার যাকে বলে যে সাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামস ওয়া ক্বাবলা গুরুবিহা ওয়া মিন আনা আল-লাইল। কারণ তুমি তো টেনশন আর রাতের দীর্ঘ সময় বা রাতের সময়গুলোতে, তাই না? তাসফা সাব্বিহ ওয়া আতরাফান নাহার, এবং দিনের দুই প্রান্তে। এখন এখানে আমি একটু তর্জমা বলে দিই, ঘুরে না, একটু তর্জমা এইভাবে করি যেন বুঝতে পারা যায়। ফাসবির আলা মা ইয়াকুলুন, তুমি অবিচল থাকবা যে যাই বলুক না কেন, বা ওরা তোমাকে যাই বলে। ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা, কি ক্বাবলা তুলুইশ শামস ওয়া ক্বাবলা গুরুবিহা। একটু ঠান্ডা মাথায় শোনো, সূর্যোদয়ের আগে এবং সূর্য অস্তের আগে। ওয়া মিন আনা আল-লাইল, এবং রাতের কোনো কোনো সময়ে। ফাসাব্বিহ, অর্থাৎ তুমি তোমার কাজটাই করো, তোমার সেই পাঠ বা তুমি পাঠ পড়ো বা তোমার নিত্যকার কাজ করণীয় যা তুমি করতে থাকো। ওয়া আতরাফান নাহার, অর্থাৎ দিনের দুই প্রান্তে, দিনের প্রান্তগুলোতে। একই কথাকে ঘুরিয়ে আল্লাহ বললেন ওয়া আতরাফান নাহার। তারাফ মানে পাশ, হ্যাঁ, দিনের দুই পাশ। লাল্লাকা তারদা, একেবারে হাতে হাতে আমাকে আমার চিকিৎসা আল্লাহ তুলে দিলেন, এতে তুমি সন্তুষ্ট থাকবা। যেন তুমি সন্তুষ্ট হতে পারো। ওয়ালা তামুদ্দান্না আইনাইকা, কিছুতেই যেন চোখ তুলে না তাকাও, উপরে না ওঠে তোমার চোখ দুটো। ইলামা মাত্তানা বিহি আজওয়াজা, তাদের দিকে যা ভোগ করতে দিয়েছি আমরা ওদের কিছু শ্রেণীকে। তো এই যে ঈদ, হ্যাঁ, কোনো দোষ স্বীকার করে নিচ্ছি, এই যে অপরাধ আমরা করেছি, ঈদের ফুর্তি অনেক করেছি, অনেক, ঈদের আগে চাঁদরা তমুক তমুক কত কিছু করেছি, কাপড় চোপড় স্যান্ডেল জুতা করেছি, কোনো অস্বীকার নেই। কেমন না যে সাধু পুরুষ আমরা, না, করেছি। এখনকার এই প্রজন্ম যা করছে তার সাথে অনেক বেশি আমরা করেছি, অপরাধী আমরা আল্লাহর কাছে। আর এখন যখন কোরআনের চোখ দিয়ে তাকাই তখন আর এদেরকে দেখতে পাই না, তখন কষ্ট লাগে। নাতি, ছেলে, মেয়ে, ছোট ছোট বাচ্চা যারা এই ঈদকে উৎসব হিসেবে নেয়, বলতে পারি না যেটা উৎসবের নয়, বলতে পারি না। আমরা তো এখন শিখেছি কোরআন পড়ে যেটা উৎসবের নয়, এটা কান্নার দিন। কিন্তু জাতি তো উৎসব করছে, বাচ্চারা তো কি বলবে, তারা কি করে বোঝাবে তাদেরকে, বলো? তো যাদের একটু বিবেককে আল্লাহ তাআলা খুলে দিয়েছেন, যাদের একটু চোখকে আল্লাহ খুলে দিয়েছেন, তারা তো দেখবে, তারা এটা যে চরম কান্নার দিন, প্রভু আর একটা দিন। হুজুররা বলে দেখি, এই ভোররাত্রে দেখি টিভিতে, আর যদি না পাই এই রোজা। তার মানে রোজার গুরুত্বটা বুঝে নাও, যে এমন একটা সময়, একটা বন্ধনী ছিল যে আমি নিজেকে মুক্ত করতে পারতাম আল্লাহর অসন্তুষ্টি থেকে। তো ওয়ালা তামুদ্দান্না আইনাকা ইলা মা মাত্তানা বিহি আজওয়াজান মিনহু। হ্যাঁ, তারপরে জাহারাতাল হায়াতিদ দুনিয়া, এই যারা উৎসব করছে, ঈদ উৎসব করছে, ভোগ বিলাস করছে, ঈদের দিকে চোখ তুলে তাকিও না। এরা পৃথিবীর বাহ্যিক দিকটাই জানে।
এরা পৃথিবীর বাইরের দিকটাই জানে। লে নাফতিনাহুম ফিহে। তো যারা কিতাবের ছাত্র তাদেরকে আল্লাহ বলছেন ওদেরকে এটা দিয়ে আমি এই পৃথিবীতে রেখেই পরীক্ষা করছি। ওয়া রিজকু রাব্বিকা খায়রুন ওয়া আবকা। আর তুমি যদি আমার অপেক্ষায় থাকো, তোমার প্রতিপালকের জীবিকার অপেক্ষায় থাকো, তো সেটা সম্পদ এবং সেটা চিরস্থায়ী। এই পৃথিবীতে যারা ভোগ করলো এদের সম্পদ নেই, এদের কিছুই নেই, এদের এই পৃথিবীও শেষ, এরাও শেষ। আর তুমি তোমার প্রভুর প্রতিপালকের জীবিকার আশায় থাকো, সেটা অনন্তকালের। ওয়ামুর আহলাকা বিসসালাত। আসো, আদেশ করো, প্রেরণা যোগাও, উৎসাহ দাও, উদ্দীপ্ত করো, উদ্দীপনা দাও তোমার পরিবারকে, যেন তারাও ওহীর অনুশীলন করে। নামাজ পড়ে না, নামাজ তো সব ঈদের নামাজ পড়তে যাবে, কোথায় আছে কোরআনে? আছে হুজুর? তো মারামারি দশা হয়ে গেছে। আমি খুব আফসোস করে বলছিলাম যে এমন একটা এত বড় উৎসব যার কোনো অস্তিত্ব কোরআনে নেই, কি করে করি আমরা? লাভ দিয়ে উঠেছে একদম। রাখেন আপনার কোরআন। হাদিস শরীফে আছে রাসূলুল্লাহ এক পথ দিয়ে যেতে বলছেন, তাসবিহ করতে করতে আর এক পথ দিয়ে আসতে বলছেন। আপনি এগুলো মিথ্যা বলতেছেন। আমি তো এটা বলিনি। আমি বলছি কোরআনে নেই, একটা ইঙ্গিতও তো থাকবে। আমি আর কি বলেছি ভাই? তুমি যে একেবারে আমাকে খুন করতে উঠলে। এরা কারা? এরা কি বিশ্বাস করে তাহলে, যারা কোরআনকে এইভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে ফেলে দিতে পারে? আল্লাহর কিতাবকে এইভাবে ফেলে দিতে পারে? কার কিতাব নেয়? মানুষ যা লিখেছে। কার কিতাব নেয়? মানুষ যাকে বিশুদ্ধ বলে। কার কিতাব নেয়? মানুষ যাকে হাদিস বলে। আর স্বয়ং আল্লাহ যাকে হাদিস বলে, আল্লাহ যাকে লা রাইবা ফি বলে, তার কোনো মূল্য নাই তাদের কাছে। আসো, ওয়ামুর আহলাকা বিসসালাত। পরিবারকে সারা রমজান ব্যাপী যা করেছো সেই ওহীর সংযোগের কথা বলো। ওয়াস্তাবির আলাইহা। তুমি নিজে তার উপরে অবিচল থেকে দেখাও তাদেরকে। একদম হাতে কলমে শিক্ষা কিনা? লা নাসআলুকা রিজকান। আমি তোমার কাছে কিছু খাইতে চাইব না। আল্লাহ বলছেন আমি কোনো খাবার চাবো না তোমার কাছে। নাহনু নারযুকুকা। আমরা তোমায় খাওয়াবো। কিভাবে বলে? আর বলো, কিভাবে বললে তুমি শুনবা? কি সুন্দর! ওয়ামুর আহলাকা বিসসালাত। উদ্দীপ্ত করো, প্রেরণা যোগাও, তাই না? আদেশ তো না, আদেশ দেওয়ার কে তুমি, তাই না? প্রেরণা যোগাও, উৎসাহিত করো তোমার পরিবারকে, তাই না? বিসসালাত, ওহীর সংযোগের সাথে যেন তারা থাকে। ওয়াস্তাবির, এবং তুমি এর উপরে অবিচল থেকে আলাইহা, এর উপরে দেখাও। লা নাসআলুকা রিজকান। আমরা তোমার কাছে কোনো পয়সা চাই না, কোনো জীবিকা চাই না। নাহনু নারযুকুকা। আমি তোমায় খাওয়াবো, আমরা তোমায় খাওয়াবো। বলে আকিবাতুল লিল মুত্তাকিন। আসলো মুত্তাকি, আর নিশ্চিত পরিণতি তাদের যারা মুত্তাকি, যারা আমার অসন্তুষ্টি থেকে নিজেদেরকে রক্ষা করবে। ওয়াকালু, এবং বলল, লাউলা ইয়াতিনা বিআয়াতিন মিন রাব্বিহি। আচ্ছা, কোনো একটা বিস্ময়কর জিনিস আসে না কেন এই মুহাম্মদের উপরে? আওয়ালাম তাতিহিম বায়্যিনাতুন মা ফিস সুহুফিল উলা। এখন কি এই মক্কার লোকদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসেনি যা আছে এই মদিনায় ইহুদি খ্রিস্টানদের তাওরাত আর ইনজিলে, সুহুফিল উলা? এদের সমস্ত নেতারা জানে, এই মক্কার নেতারা।
এবং আমাদেরও ধর্মীয় নেতারা সবাই জানে এ কোরআন বিশুদ্ধ। ওয়ালাউ আন্না আহলাকনাহুম, এখন যদি আমি এদেরকে ধ্বংস করে দেই বিআযাবিন মিন ক্বাবলিহি, অর্থাৎ মেয়াদ তো একটা আছে, এদের জন্য একটা মেয়াদ তো আছে। এখন যদি সেই মেয়াদের আগেই যদি আমি এদেরকে ধ্বংস করে দেই, লাকালু, তাহলে বলবে রব্বানা লাউলা আরসালতা ইলাইনা রাসূলান, প্রভু আমাদের কাছে কোনো রসুল পাঠালে না কেন। খেয়াল করো, তাহলে কি করতো, ফানাত্তাবিআ আয়াতিকা, কোনো শরিয়ত টরিয়ত নাই, এই তো শরিয়ত, শারা আলাকুম, অনুশীলন করতাম কিসের, তোমার আয়াতের। দেখা তোকে রসুল, কেন পাঠালে না। মিন কাবলি আন নাজিল্লা ওয়া নাখজা, এইভাবে লাঞ্ছিত অপমানিত হওয়ার আগে আমরা তোমার আয়াতের অনুশীলন করতাম। কুল্লুন মুতারাব্বিসুন, সকলেই তো দেখছে, সকলেই তো অপেক্ষায় আছে। ফা তারাব্বাসু, তোমরাও দেখতে থাকো, সকলেই দেখেছে, তোমরা অপেক্ষায় থাকো। ফাসা তা'লামুন, খুব শীঘ্রই জানতে পারবে, মান আসহাবুস সিরাতিস সাওয়ী, কারা কারা সেই লোক যারা মানে একেবারে নিশ্চিত স্থির পথের পথিক, ওয়া মান ইহতাদা, এবং আসলে কারা আল্লাহর পরিচালনায় পরিচালিত। আলহামদুলিল্লাহ, সূরাতুত তাহা এখানে শেষ হলো। কিছু অতিরিক্ত কথা ভাই বোনের কাছে ক্ষমা চেয়ে নেই যদি ভুল হয়ে থাকে, কিন্তু আসলে কিছুটা আবেগে তাড়িত হয়েছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। Recording stopped.